ইরান ইসরায়েল যুদ্ধ আপডেট 17 জুন 2025। মধ্যপ্রাচ্য আজ উত্তাল। ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি যুদ্ধ এখন বাস্তবতা। 2025 সালের 17 জুন আজকের দিনের ভয়াবহ আপডেটগুলো আপনাদের জানাবো এই ভিডিওতে। শেষ পর্যন্ত দেখুন, কারণ বিশ্বশক্তিগুলোর ভূমিকা ও ভবিষ্যৎ যুদ্ধের আশঙ্কা নিয়েও থাকছে বিস্তারিত। সেকশন 1, সাম্প্রতিক হামলা ও প্রতিরোধ। স্টুডিও মাইক্রোফোন। গত 24 ঘন্টায় ইসরায়েল এবং ইরান পরস্পরের উপর ভয়াবহ বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইসরায়েলি বিমান বাহিনী ইরানের 2টি F-14 যুদ্ধবিমান ধ্বংস করেছে এবং আরও কয়েকটি ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র গুঁড়িয়ে দিয়েছে। অন্যদিকে ইরান দাবি করেছে যে তারা তেহরানে একাধিক কৌশলগত স্থানে ইসরায়েলি ড্রোন হামলা প্রতিহত করেছে এবং শত্রুদের বর্ষর ক্ষতি করেছে। তেহরানের একটি হাসপাতাল লক্ষ্য করে চালানো ইসরায়েলি হামলায় বহু হতাহতের খবর পাওয়া গেছে। সেকশন 2, কূটনৈতিক অস্থিরতা ও অস্ত্রবিরতির প্রচেষ্টা। স্টুডিও মাইক্রোফোন। বিশ্বজুড়ে কূটনৈতিক চেষ্টাও জোরদার হচ্ছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে তেহরান খালি করার আহ্বান জানিয়েছেন। তিনি জানিয়েছেন যে যদি ইসরায়েল চায় তবে তিনি অস্ত্রবিরতির মধ্যস্থতা করতে প্রস্তুত। ইউরোপের 3 দেশ জার্মানি, ফ্রান্স এবং ব্রিটেন এক যৌথ বিবৃতিতে ইরানকে পারমাণবিক আলোচনায় ফিরে আসার আহ্বান জানিয়েছে, যাতে যুদ্ধ আর না বাড়ে। সেকশন 3, আন্তর্জাতিক প্রতিক্রিয়া ও বিশ্ব রাজনীতি। স্টুডিও মাইক্রোফোন। চীন ও রাশিয়া এই সংঘাতে একটি ভিন্ন অবস্থানে। চীন বলেছে তারা তাদের নাগরিকদের ইসরায়েল ছাড়ার নির্দেশ দিয়েছে এবং দ্রুত সংঘর্ষ বন্ধে জাতিসংঘকে সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছে। রাশিয়া বলেছে ইরানের আত্মরক্ষার অধিকার রয়েছে এবং তারা যুদ্ধবিরতির বদলে ন্যায়বিচার চায়। অন্যদিকে সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত এখনও সরাসরি কোনো বিবৃতি না দিলেও গোপনে অনেকেই ইসরায়েলপন্থী হিসেবে আলোচনায় উঠে আসছে। সেকশন 4, মানবিক বিপর্যয় ও ক্ষয়ক্ষতি। স্টুডিও মাইক্রোফোন। এই যুদ্ধ শুধু 2 দেশের বিষয় নয়, এর প্রভাব পড়ছে সাধারণ মানুষের উপর। ইরানে এখন পর্যন্ত প্রায় 224 জন নিহত হয়েছেন, যাদের মধ্যে অনেকে বেসামরিক নাগরিক। ইসরায়েলেও প্রাণ হারিয়েছেন অন্তত 24 জন। তেহরানে বিদ্যুৎ বিভ্রাট, পানির সংকট এবং হাজার হাজার মানুষের ইভাকুয়েশন চলছে। রাস্তায় রাস্তায় মানুষ খাদ্য ও নিরাপত্তা আশায় পালাচ্ছেন। সেকশন 5, যুদ্ধ থামবে নাকি বাড়বে। স্টুডিও মাইক্রোফোন। বিশ্লেষকরা বলছেন এই সংঘর্ষ দ্রুত না থামলে পুরো মধ্যপ্রাচ্য ভয়াবহ এক যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। ইরানের পারমাণবিক কর্মসূচি, ইসরায়েলের প্রতিরক্ষা প্রস্তুতি, যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ, সবকিছু মিলিয়ে পরিস্থিতি এখন টাইম বোমা মতো। তবে যদি কূটনীতিকরা সফল হয় তাহলে হয়তো একটি সাময়িক অস্ত্রবিরতির সুযোগ তৈরি হতে পারে, কিন্তু সেটা স্থায়ী হবে কিনা তা বলা কঠিন। এন্ডিং, প্রশ্ন ও সংলাপের আহ্বান। স্টুডিও মাইক্রোফোন। আপনারা কি মনে করেন এই যুদ্ধ থামবে নাকি এটি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ধাবিত হচ্ছে? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলেই লাইক দিন, সাবস্ক্রাইবও করুন আর শেয়ার করে অন্যদেরও জানাতে সাহায্য করুন। পরবর্তী আপডেট নিয়ে আমরা খুব শিগগিরই হাজির হব। পর্যবেক্ষণে থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ আমাদের হেফাজত করুন।